অর্ধবার্ষিক পরীক্ষা 2024 দাখিল সপ্তম শ্রেণী আরবি দ্বিতীয় পত্র। সম্মানিত ভিউয়ার্স, ভালোবাসার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে এই মুহূর্তে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আরবি দ্বিতীয় পত্রটি শেয়ার করতেছি, যেটি সপ্তম শ্রেণীর। সম্পূর্ণ ভিডিওটি তোমরা স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিওগুলো তোমাদের সুবিধার জন্য এই ভিডিওগুলো তৈরি, তোমরা টেনে টেনে দেখবে না কখনোই। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে ছড়িয়ে দেবে এবং তোমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবে না। তো শুরু করতেছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র প্রশ্নটি। প্রথমে তোমার আকাইদ অংশ থেকে 30, সরব অংশ 10। 1 নম্বর প্রশ্ন হলো যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও, একটিতে 5 নাম্বার করে তোমরা এখানে 10 নাম্বার পাইবা। ফেল কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার উদাহরণ সহ উল্লেখ করো। এলমের সরফের আলোচ্য বিষয়, উদ্দেশ্য ও প্রয়োগ বর্ণনা করো। গ নাম্বার হচ্ছে মাদি ইস্তিমরারি কাকে বলে, এর গঠন প্রণালী উল্লেখ করো। ঘ নাম্বার হচ্ছে ফেলের নাহি গঠনের নিয়ম উদাহরণ সহ লেখো। তো এখানে তোমাদের 4টা প্রশ্ন, 4টার মধ্যে যে কোনো 2টার উত্তর তোমাদেরকে দিতে হবে। তারপরে তোমাদের নাহু অংশ হচ্ছে 20, একটাতে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, একটাতে 5 নাম্বার করে। ক হচ্ছে ইলমুন নাহু এর প্রয়োজনীয়তা বর্ণনা করো। খ হচ্ছে মুক্তাদা ও খবর কত প্রকার, কি কি উদাহরণ সহ লেখো। গ হচ্ছে ফেআইল কাকে বলে, এটা কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। ঘ হচ্ছে আদাদ হিসেবে এসএম কত প্রকার ও কি কি উদাহরণ সহ বর্ণনা করো। ও নাম্বার হচ্ছে কোন কোন স্থানে ফেলকে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব আর কোন কোন স্থানে মুজাক্কার ও মুয়ান্নাস উভয়টাই নেওয়া উদাহরণ সহ লেখো। চ নাম্বার হচ্ছে জুমলা কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। তো ভিউয়ার্স, 2 নম্বরে তোমাদের 6টা প্রশ্ন আছে, 6টার মধ্যে যে কোনো 4টার উত্তর তোমাদেরকে দিতে হবে, একটাতে 5 নাম্বার করে, 4টাতে তোমরা 20 নাম্বার পাবে। তারপরে তোমাদের খ বিভাগ হচ্ছে কাওয়াইদ জাসাই 30, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে নাসর ফেলে দমিরে মারফু অনুযায়ী রূপান্তর করো। খ নিচের বাক্যগুলো থেকে মুসনাদে ইলাই ও মুসনাদ বের করো, শব্দগুলো দেওয়া আছে। তারপরে গ নাম্বার নিম্নের ফেলসমূহের মাত্রা বের করে জিন্স নির্ণয় করো। তারপরে ঘ নাম্বার নিম্নের ফেলগুলোর সিগা ও বাহাস নির্ণয় করো। তারপরে উম নাম্বার হচ্ছে নিম্নের বাক্যগুলো শুদ্ধ করে লেখো। চ নাম্বার হচ্ছে নিম্নের বাক্যগুলোর তাশকিল করো। 6 নাম্বার হচ্ছে নিম্নে ফেলে মাদিগুলোকে মুজারেতে রূপান্তর করো। বর্গীয় জ হচ্ছে তারকিব করো একটি, 2টা আছে, 2টার মধ্যে যে কোনো একটি তারকিব করতে হবে। গ নাম্বার অনুবাদ ও রচনা, এখানে 40-এর উত্তর অর্থাৎ 40 নাম্বার। আরবি হতে বাংলায় অনুবাদ করে যে কোনো 5টি, একটাতে 2 নাম্বার করে 10 নাম্বার পাইবা তোমরা এখানে। ইয়ামুল জুমাআতু ইয়ামুল উতলা, আতরামাল ওয়ালিদাইন ওয়াল ওয়াজিব, এইভাবে তোমরা এখানে কয়টা আছে, এখান থেকে যে কোনো 5টার বাংলা করতে হবে, তোমরা এখানে 10 নাম্বার পাইবা। তারপরে তোমাদের 5 নাম্বার হচ্ছে বাংলা হতে আরবিতে অনুবাদ করে যে কোনো 5টি। মিথ্যা ধ্বংস করে, মদ পান করা ঠিক না, আমরা শিক্ষকদের ভালোবাসি, উপরের হাত নিচের হাত হতে উত্তম, তিনি আমাদের রিজিক দাতা, মধুতে কোনো ক্ষতি নেই, দুনিয়া আখেরাতের ক্ষেতস্বরূপ, তোমরা সময় মতো নামাজ পড়ো। তারপরে 6 নাম্বার হচ্ছে আরবিতে পত্র বা দরখাস্ত লেখো একটি, এখানে 2টা আছে, 2টার মধ্যে যে কোনো একটির উত্তর নিতে হবে। 7 নাম্বার আরবিতে রচনা লেখো যে কোনো একটি, এখানে আছে এলেম, ওয়াজিবাত তলাব, তালিম ও সানাওয়াত, তারপরে কিয়ামুল, 4টা রচনা আছে, 4টার মধ্যে যে কোনো একটির উত্তর লিখতে হবে, এখানে 10 নাম্বার। এই হলো তোমার 100 নাম্বারের প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা খুব ভালো করে এগুলো আয়ত্ত করবে, ভালো করে স্টাডি করলে আশা করি খুব ভালো নাম্বার উঠাইতে পারবে। তো শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবে।